নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজকে আপনাদেরকে জানাবো যে বছর কামিকা একাদশী কবে পড়েছে। কামিকা একাদশীর ব্রতর উপকারিতা, এই একাদশী করলে কি ফল লাভ হয়, সমস্ত কিছুই জানাবো। তো সমস্ত কিছু ঠিকঠাক জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। প্রতি মাসে একাদশীর তিথি ভগবান বিষ্ণুর পুজোর জন্য উৎসর্গ করা হয়। শাস্ত্রে একাদশী উপবাসের মহিমার বর্ণনা রয়েছে। যারা পুণ্য আচার অনুষ্ঠান ও ভক্তি সহকারে একাদশী উপবাস করেন তাদের জীবন থেকে সকল প্রকার কষ্ট দূর হয়। শাস্ত্র মতে এই পরিবারের সুখ ও সমৃদ্ধি আসে। শ্রাবণের একাদশীতে উপোস করলে ভগবান বিষ্ণুর সঙ্গে শিবের আশীর্বাদও পাওয়া যায়। ভগবান শ্রীহরির আষাঢ়ে দেবশয়নী একাদশীতে যোগ নিদ্রায় যাওয়ার পর শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে যে প্রথম একাদশী আসে তাকে কামিকা একাদশী বলা হয়। তাই শ্রাবণ মাসের প্রথম একাদশীর গুরুত্ব অপরিসীম। কামিকা একাদশীর তিথি এবছর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি 30শে জুলাই মঙ্গলবার বিকেল 5টা 44 থেকে শুরু হবে এবং 31শে জুলাই বুধবার বিকেল 3টে 55 শেষ হবে। 31শে জুলাই বুধবার কামিকা একাদশী উপবাস পালিত হবে। এই একাদশীর উপবাস 1 আগস্ট বৃহস্পতিবার সকাল 5টা 43 থেকে বেলা 8টা 24 মধ্যে পালন শেষ করতে হবে। হিন্দু পুরাণ অনুসারে মহাভারতের সময় ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে কামিকা একাদশীর তাৎপর্য বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন যে এই ব্রত উপবাস পালনকারীর ভক্তর সমস্ত পাপ দূর করে এবং মোক্ষ অর্জনে সহায়তা করে। কামিকা একাদশী পিতৃদোষ দূর করতেও সাহায্য করে। এইভাবে সঠিকভাবে বলা হয়েছে যে কামিকা একাদশীর উপবাস পালনকারীকে ভগবান বিষ্ণুর বাসস্থান বৈকুণ্ঠে একটি ঐশ্বরিক স্থান অর্জন করতে সহায়তা করতে পারে। কামিকা একাদশীর পুজোর বিধি কী? উপবাসের দিন ভক্তরা খুব ভোরে উঠে সূর্যোদয়ের আগে স্নান করতে হবে। তাদের উচিত পুজোর স্থান পরিষ্কার করা, সাজানো এবং ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করা। তারপর ভক্তরা ভগবান বিষ্ণুকে হলুদ বস্ত্রের সাথে চন্দনের পেস্ট, একটি মাটির প্রদীপ, তুলসী পাতা, ফুলের মালা ইত্যাদি দিয়ে পুজো করতে হবে। ভগবান বিষ্ণুর পঞ্চামৃত অভিষেকও করা হয়। এই দিনে তুলসী গাছের পুজো করা বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ এটি অত্যন্ত পবিত্র বলে বিবেচনা করা হয়। এটা বিশ্বাস করা হয় যে তুলসী গাছের পুজো করা ভগবান বিষ্ণুকে আরও খুশি করবে, কারণ ভগবান বিষ্ণু তুলসীর বিবাহ দ্বারা মা তুলসীকে বিয়ে করেছিলেন। ভগবান বিষ্ণুকে বিশেষ ভোগও দেওয়া হয় এবং বিভিন্ন বিষ্ণু ভোজন ও মন্ত্র জপ করা হয়। পাশাপাশি দেবতাকেও খুশি করার জন্য সত্যনারায়ণের কথার আয়োজনও করা হয়। পুজোর পর প্রসাদ দেওয়া হয়। পরের দিন ব্রাহ্মণদের বস্ত্র ও অর্থদান করার পর ভক্তরা পরাণে উপবাস ভাঙতে পারেন। একাদশীর ব্রত পালন করলেই সেই একাদশীর ব্রত কথা শোনা আবশ্যক। তো এই কামিকা একাদশীরও একটি পৌরাণিক কাহিনী আছে যে একবার একটি গ্রামে এক ব্রাহ্মণ এবং অন্য একজন শক্তিশালী লোক বাস করতেন। তারা উভয়েই পরস্পরের শত্রু ছিলেন।
তারা সব সময় বিভিন্ন কারণে মারামারি করতেন। একবার কোনো কারণে উভয়ের মধ্যে বিবাদ বাঁধলে শক্তিমান লোকটি ক্রুদ্ধ হয়ে ব্রাহ্মণকে হত্যা করেন। তারপর একজন ব্রাহ্মণকে হত্যার পাপ করার জন্য তাকে সমাজে তুষ্ট করা হয়েছিল। তাই তিনি একজন ঋষির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কিভাবে তিনি এই পাপ থেকে মুক্তি পেতে পারেন, কারণ এটি তাকে খুব বিরক্ত করছিল। ঋষি পরামর্শ দিলেন যে তিনি ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পেতে কামিকা একাদশীর উপবাস পালন যেন করেন, তাহলেই তিনি এই পাপ থেকে মুক্তি পাবেন। এইভাবেই এই একাদশীর প্রচলন শুরু হয়। অন্য একটি কিংবদন্তি অনুসারে রাজা যুধিষ্ঠির একবার ভগবান শ্রীকৃষ্ণকে শ্রাবণ কৃষ্ণপক্ষর একাদশীতে একটি ব্রত পালনের তাৎপর্য ও উপকারিতার ব্যাখ্যা করতে বলেছিলেন। প্রশ্নের উত্তর দিতে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের কাছে ভগবান ব্রহ্মা এবং তার পুত্র দেবর্ষি নারদ মুনির কথোপকথনের বর্ণনা করেছিলেন। তিনি বলেন, কথোপকথনে ভগবান ব্রহ্মা কামিকা একাদশী উপবাসের ধর্মীয় গুরুত্ব এবং নারদ মুনির জন্য কতটা উপকারী তা ব্যাখ্যা করেছিলেন। আমি এর আগেই উপবাসের নিয়ম বলেছি, তাও এই উপবাসের সঠিকভাবে যদি পালন করা হয় তাহলে এর ফল অনেক গুণ বেশি পাওয়া যায়। তো আমি এখন সেই সঠিক নিয়মটাই আপনাদেরকে বলবো যে উপবাসের দিন ভক্তদের ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে। উপবাস শুরু করার আগে তাদের উচিত ধ্যান এবং সংকল্প অর্থাৎ পূর্ণ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ব্রত পালন করার অঙ্গীকার করা। ভক্তদের সম্ভব হলে খাওয়া বা জল না খেয়ে সম্পূর্ণ নির্জলা ব্রত রাখার চেষ্টা করা উচিত। অন্যথায় তারা আংশিক খাবারও খেতে পারেন, মানে অর্ধেক সময় জল ছাড়া থাকলেন, খাবার ছাড়া থাকলেন, তারপরে ফলাহার করতে পারেন, দুধ পান করতে পারেন। এই দিন পেঁয়াজ, রসুন, মাংস, চাল, তামাক, অ্যালকোহল, গম, মসুর ডাল খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। ভক্তরা যদি সারা রাত জেগে থাকেন এবং ভগবান বিষ্ণুর ভজন পাঠে লিপ্ত থাকে তবে এটি শুভ বলে বিবেচিত হয়। পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিনে উপবাস ভঙ্গ করা যায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।